নির্বাচন কমিশনের প্রধান স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক দলগুলো, কিন্তু দেখা যাচ্ছে যে আরপিও গণপ্রতিনিধিত্ব যে আদেশ বা নির্বাচনের যে আচরণবিধি, এটা প্রণয়ন অথবা এটাকে চূড়ান্ত করবার আগে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনাটা জরুরি ছিল। কারণ যারা প্রধান স্টেক হোল্ডার, ইলেকশন কমিশন এখনো ভালো করে জানেই না বাংলাদেশে রাজনৈতিক দলগুলো কারা আছেন, নেতৃত্বে কারা আছেন, তাদের বক্তব্য কি, ভাবনা চিন্তাটা কি। সুতরাং তারা আরপিওর খসড়া প্রণয়নের প্রক্রিয়াতে দরকার ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া এবং সেখানে পরামর্শটা নিয়ে এরপরে আরপিও চূড়ান্ত করা। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আরপিও তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং ইতিমধ্যে এটা নাকি অর্ডিন্যান্স আকারে গতকালকে এই অর্ডিন্যান্স নাকি ইতিমধ্যে এটা জারি হয়েছে। দু একদিন পরে হয়তো এটা পাবলিকলি সামনে আসবে। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। আর তারপরেও তারা অল্প দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন তারা আলোচনায় বসবেন, আমার ধারণা তখন আরপিও সংশোধনের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হবে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো হয়তো আলোচনা করে রিভাইজ করারও প্রয়োজন হতে পারে। আর আমরা যেটা আমরা বলেছি, বিশেষ করে একটা হলো যে জামানতের ক্ষেত্রে আমরা দেখেছি যে জামানত যেটা আগে 25,000 টাকা জামানত ছিল জাতীয় সংসদে নির্বাচন প্রার্থিতার ব্যাপারে, এটাকে তারা প্রায় দ্বিগুণ 50,000 টাকা জামানতের ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে, যেটাকে আমরা মনে করি অবিবেচনা প্রসূত। এটা একই সাথে আগে যেখানে 25 লক্ষ টাকা ছিল সর্বোচ্চ ব্যয়সীমা, নির্বাচনী ব্যয়সীমা একজন প্রার্থীর, সেটাকে এখন ন্যূনতম 50 লক্ষ থেকে প্রায় 60 লক্ষ টাকা পর্যন্ত, ভোটার প্রতি যদি 10 টাকা করে হয় তাহলে এরকম একটা খরচের ব্যয়সীমা। বাংলাদেশের বাস্তবতায় আপনার নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, গত সংসদে যেখানে প্রায় 70% পার্লামেন্ট মেম্বাররা ছিল ব্যবসায়ী, বিত্তবানরা, ধনী এবং অনেকে কালো টাকার মালিক, এই ধারা যদি বন্ধ করা না যায় এবং নির্বাচনে কালো টাকা, অবৈধ অর্থ, বিত্তবানরা এবং নানা মাফিয়া গোষ্ঠী, নানা দলের ছদ্মাবরণে তারা যদি ঢুকে পড়ে এবং তারা যদি কোনো না কোনোভাবে যদি এভাবে একটা টাকার খেলা যদি নির্বাচনকে পর্যবেসিত করেন, তাহলে আশঙ্কা আছে আগামী জাতীয় সংসদও কিন্তু এক ধরনের বিত্তবান এবং টাকাওয়ালা এবং কালো টাকার মালিকদের কিন্তু ক্লাবে পর্যবেসিত হওয়ার।